টাকা নিয়ে দলত্যাগ, বিস্ফোরক অভিযোগ মহুয়ার, আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী কাকলিদের। তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের 20 জন সাংসদ এনসিপিআইতে যোগ দেওয়ার পর থেকেই দলত্যাগীদের বিরুদ্ধে সরব হয়েছেন কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সমাজ মাধ্যমে তাদের উদ্দেশ্যে করা একাধিক মন্তব্যকে কেন্দ্র করে এবার নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই মন্তব্যগুলিকেই ভিত্তি করে মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দলত্যাগী লোকসভার সাংসদরা। কয়েকদিন আগে মহুয়ার একটি পোস্টে দলত্যাগী সাংসদদের উদ্দেশ্যে কটাক্ষ করে দাবি করেছিলেন তারা রাজনৈতিক অবস্থান বদলের বিনিময়ে বিপুল অঙ্কের টাকা পেয়েছেন। মহারাষ্ট্রের শিবসেনার ভাঙন নিয়ে করা একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ওইখানে 15 কোটি টাকার অভিযোগ উঠছে, আর এখানে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য সাংসদরা নাকি 4 কোটি টাকা অগ্রিম নিয়েছেন এবং পরবর্তী 36 মাসে 1 কোটি করে টাকা পাওয়ার চুক্তি হয়েছে। সেই হিসেব অনুযায়ী মোট 40 কোটি টাকার আর্থিক সুবিধার ইঙ্গিত করেছিলেন মহুয়া। এরপরে কালীঘাটে দলনেত্রীর বাড়িতে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একই অভিযোগ করেন মহুয়া মৈত্র। এই মন্তব্যের পরেই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া সাংসদরা। তাদের অভিযোগ, কোনো প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ করে তাদের রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। শুধু সমাজ মাধ্যমই নয়, বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের সামনেও দলত্যাগীদের বিরুদ্ধে অবমাননাকর ভাষায় মহুয়া মন্তব্য করেছেন বলে দাবি বিক্ষুব্ধদের। সেই কারণেই মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি বিচার করে মানহানি মামলা দায়েরের পথেও হাঁটতে পারেন এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা। ফলে তৃণমূলের ভাঙন ঘিরে শুরু হওয়া রাজনৈতিক লড়াই আগামী দিনে আদালত পর্যন্ত গড়ায় কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।